যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ 2024। নবমবারের মতো হতে যাওয়া এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে 20টি দল। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। মার্কিন মুল্লুকে হওয়া এই বিশ্বকাপ রাঙিয়ে রাখতে ব্যক্তিগতভাবে পরিকল্পনা সাজাচ্ছে প্রতিটি ক্রিকেটাররাই। টি-20 মূলত ব্যাটসম্যানদের খেলা হলেও এবারের বিশ্বকাপে এমন বেশ কয়েকজন পেসার রয়েছেন যারা হুমকি হয়ে দাঁড়াতে পারে প্রতিপক্ষর ব্যাটসম্যানদের জন্য। বিশ্বকাপের মঞ্চে গতি বাউন্সার, ইনসুইং, আউটসুইং ও বিধ্বংসী ইয়র্কারে ভেঙে দিতে পারে ব্যাটসম্যানদের উইকেট, যারা এবারের বিশ্বকাপে ব্যাটসম্যানদের হাঁটু কাঁপার কারণ হতে পারে, ঘুম হারাম করে দিতে পারে ম্যাচ শুরুর আগেই। আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সেই 5 জন বোলারকে যারা 2024 বিশ্বকাপে ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের কারণ হতে পারে। ফ্রেন্ডস, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোহাম্মদ আমির, পাকিস্তান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে বলা হয় বড় ম্যাচের প্লেয়ার। নিজের অভিষেক টি-20 বিশ্বকাপে 6 উইকেট শিকার করে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন আমির। মাঝে অবশ্য স্পষ্ট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে লম্বা সময় ছিলেন ক্রিকেট থেকে অনেক দূরে। এরপর ক্রিকেটে ফিরে আসেন 2017 সালে, আর ফিরেই ভারতকে হারিয়ে পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন আমির। তিনি এবার বিশ্বকাপ ফিরেছেন অবসর ভেঙে, জানিয়েছেন তার ক্ষুধাটা বিশ্বকাপ জয়ের, আর সেই ক্ষুধা মেটাতেই তার অবসর ভেঙে বিশ্বকাপে ফেরা। বড় ম্যাচের চাপ নেওয়ার অদ্ভুত ক্ষমতা অন্য যে কারো থেকে এগিয়ে রাখবেন মোহাম্মদ আমিরকে। নিজের দিনে গতির সঙ্গে সুইং ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়তে পারেন তিনি। ম্যাচটা একাই নিজেদের দিকে হেলিয়ে দিতে পারে বলেই অবসর নেওয়া আমিরকে ক্রিকেটে ফিরিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড। আমিরও নিশ্চয়ই সেই প্রতিদান দিতেই মুখিয়ে থাকবেন, আর তাহলে ব্যাটারদের বেশ ধুঁকতেই হবে আমিরের বিপক্ষে। টেন বোল্ট, নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট আদায় করে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে উস্তাদ টেন বোল্ট। গতির সঙ্গে ইনসুইং ও আউটসুইংয়ে মুগ্ধতা কাটতে পারেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ব্যতীত নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামতে দেখা যায় না তাকে। প্রায় সারা বছরই বিশ্বের নানা প্রান্তে ঘুরে ফিরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন তিনি। তার সেই অভিজ্ঞতায় এবার পেতে মুখিয়ে থাকবে নিউজিল্যান্ড। টি-20তে এখন পর্যন্ত 57টি ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা 74টি। তবে নিজের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন টেন বোল্ট তা প্রায় বর্তমান সময়ে সব ব্যাটারেরই জানা। সেই কারণেই ম্যাচের আগের দিন টেন বোল্টকে নিয়ে নির্ঘুম রাত কাটাতে হতেই পারে ব্যাটসম্যানদের। মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ। সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত কাটিয়েছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে নিয়মিত খেলেছেন আইপিএল, 9 ম্যাচে শিকার করেছেন 14টি উইকেট। আইপিএলকে বিদায় বলার আগ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর দেশে ফিরেও দারুণ পারফরমেন্স করেছেন তিনি। নিজের খেলা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 10 রান খরচ করে 6টি উইকেট শিকার করেছিলেন ফিজ। তাছাড়া এবারের বিশ্বকাপ যে ধরনের স্লো উইকেটে খেলা হচ্ছে তা মুস্তাফিজের জন্য আদর্শ। গতির বৈচিত্র্য এনে স্লোয়ার কাটারে ব্যাটসম্যানদের পরাস্ত করতে পারেন ফিজ, যা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র কন্ডিশনে ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠতে পারে মরণ ফাঁদ। তাছাড়া এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল তাকিয়ে থাকবে মুস্তাফিজের দিকে। বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যেতে পারে সেটিও নির্ভর করছে মুস্তাফিজের ওপর, আর তাই এমন বোলারদের বিপক্ষে নামতে হলে ব্যাটসম্যানদেরকে ভাবতে হবে দ্বিতীয়বার। শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তান। ব্যাটারদের গতি ও সুইংয়ে পরাস্ত করতে শাহিন শাহ আফ্রিদির বিকল্প খুব কমই আছে এই মুহূর্তে। পাকিস্তানের পেস বিভাগের নেতা তিনি। নিজের দিনের প্রতিপক্ষকে একাই গড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখেন আফ্রিদি। টি-20তে 66 ম্যাচে তার উইকেট সংখ্যা 91টি। সর্বশেষ টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলেছিলেন আফ্রিদি। যদিও ফাইনাল ম্যাচে তিনি চোটে ভোগায় ইংল্যান্ডের কাছে হাতছাড়া করতে হয় শিরোপা। কদিন আগে যা আরও একবার জানিয়েছিলেন দলটির অধিনায়ক বাবর আজম। কাজে এই বিশ্বকাপেও যে পাকিস্তান দল নির্ভর করছে শাহিন আফ্রিদির উপর তা একরকম অধিনায়কের কথাই পরিষ্কার। জসপ্রীত বুমরাহ, ভারত। সময়ের সেরা পেসারদের সংক্ষিপ্ত তালিকা করলে নিশ্চিতভাবে জায়গা পাবেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। সদ্য শেষ হওয়া আইপিএলে 13 ম্যাচে 20 উইকেট শিকার করেছেন বুমরাহ। রান বন্যার এবারের আইপিএলে ওভার প্রতি খরচ করেছেন 6.48 রান, যা প্রশংসা কুড়িয়েছেন সকলের। তাছাড়া নিজের দিনে কি করতে পারেন বুমরাহ তার সকলেরই জানা। ওভারে 3 থেকে 4টা নিখুঁত ইয়র্কার করার সামর্থ্য আছে বুমরাহর। বর্তমান সময়ে তার মতো এমন নিখুঁত ইয়র্কার করার সামর্থ্য খুব কম বোলারেরই রয়েছেন, যা এবারের বিশ্বকাপে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে ব্যাটসম্যানদের জন্য। ভারতীয় পেস ইউনিটের মূল শক্তি জায়গা তিনিই। এবারের বিশ্বকাপে ভারত কত দূর যাবে সেটাও এক অর্থে নির্ভর করছে বুমরাহর পারফরমেন্সের ওপর। তো ফ্রেন্ডস, এই বোলারদের মধ্যে আপনার প্রিয় বোলার কোনটি তা অবশ্যই কমেন্টসে জানাবেন।